লো ভোল্টেজের সমস্যা দূর করতে এগিয়ে এলো বিদ্যুৎ দপ্তর। ভরতপুর অঞ্চলপাড়া এলাকায় বাড়ানো হলো ট্রান্সফরমারের কেভি ভোল্টেজ। ফলে ওই এলাকার বিদ্যুৎ সমস্যা অনেকটাই মিটবে বলে দপ্তরের দাবি। ভরতপুর বিদ্যুৎ গণবণ্টন অফিস সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় লো ভোল্টেজের সমস্যা ছিল দীর্ঘদিনের। ফলে একদিকে যেমন বাচ্চাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছিল, তেমনি বাড়ির টিভি, ফ্রিজ, সাবমার্সিবল থেকে শুরু করে পাখাও ঘুরছিল না। ফলে সমস্যায় ভুগতে হচ্ছিল গ্রাহকদের। সম্প্রতি এ নিয়ে এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কাছে সমস্যার সমাধানের আর্জি জানালে বৃহস্পতিবার সেখানে একমাত্র বিদ্যুৎ ট্রান্সফরমার 25 কেভি ভোল্টেজ থেকে বাড়িয়ে 63 কেভি ভোল্টেজ করা হয়। এর ফলে ওই সকল সমস্যা থেকে গ্রাহকরা মুক্তি পাবেন বলে আশা বিদ্যুৎ দপ্তরের। ট্রান্সফরমারের ভোল্টেজ বেড়ে যাওয়ায় এলাকায় বাসিন্দারা খুবই খুশি। আমাদের লাইনের খুবই সমস্যা ছিল, ছেলেদের পড়াশোনার অসুবিধা হতো। অগত্য করে আমরা জেনারেটর চালিয়ে কোনো রকম কাজ চালাতাম, চরম অসুবিধার মধ্যেই আমরা ছিলাম। ঠিকমতো আপনার ট্রান্সফরমার লাইনের ভোল্টেজ পেতাম না, তার জন্য অসুবিধা। তা এখন ট্রান্সমিটারটা পানির সমস্যা, আপনার মোটর চলতো না, সব দিকেই সমস্যা ছিল ছেলেপেলের। এরপর আপনারা কী করেছিলেন? তারপরে আমরা তো বলেছিলাম কয়েকবার অফিসে এসআই সাহেবকে, নিজেও বলেছিলাম যে বলে আপনি তালগ্রামের লাইনটা আমাদের কেটে দিয়ে আমাদের লাইনটা আলাদা ব্যবস্থা করে দেন। এটা ওনাকে দুবার বলেছিলাম আমি এসআইকে। উদ্যোগ নিয়ে, হ্যাঁ, এটা তারপরে উনি উদ্যোগ নিয়ে এটা করে দিলেন, ওনার শুক্রিয়া। আপনারা কি ভাবছেন যে এরপরে আপনারা কি ভালো? এরপরে আশা করি যে আমরা ভোল্টেজটা ভালো পাবো, পরিষেবা ভালো দিবে, এটাই আশা রাখছি। আমাদের এখানে সমস্যা ছিল আপনার ভোল্টেজ পুরো আসতো না, আপ ডাউন করতে প্রচণ্ড মাত্রামে, আর সময় সময় ফেস থাকতো না, সেই জন্য পানির মোটর চলতো না, আমাদের এসি চলারও সমস্যা হচ্ছিলো খুবই। হ্যাঁ, তা সেই জন্য আমরা সব অনেক লোক গিয়েছিলাম এসএসের কাছে। হ্যাঁ, সেখানে ওনার কাছে যে মানে করা হয়েছিল, রিকোয়েস্ট করা হয়েছিল, সেই জন্য ও আমাদের রিকোয়েস্টটা করেছে আর কি, অ্যাকসেপ্ট করেছে, দিয়ে ট্রান্সফরমারটা পাল্টেছে, ভোল্টেজটা একটু বাড়িয়েছে। আমাদের মেন সমস্যা ছিল ভোল্টেজের, এসি চলছিল না, বুঝলো না, 35 ছিল, 25 ছিল, এটা 25 ছিল, এটা দিয়ে এটা 63 এলো নাকি, এটা 63 হয়েছে আপনার। এরপর কি ভাবছেন যে আপনারা বিদ্যুতের নিয়ে কি সমস্যা মিটবে? আশা করা যায় যদি এটা হয়ে গেছে তাহলে সমস্যাটা নিশ্চয়ই মিটবে, কিন্তু আর কোনো সমস্যা এখন তো নেই, এটা হলে এবার সমস্যা মিটে যাবে। আমরা তার জন্য এসএস সাহেবকে ধন্যবাদ জানাই। বিদ্যুৎ নিয়ে সমস্যা তো বলতে বিদ্যুৎ কারেন্ট থাকতো না, আবার লো ভোল্টেজ, বাচ্চাদের ঘুম হতো না, বা ছেলেদের পড়াশোনারও সমস্যা। কারেন্ট না থাকলে তো কত সমস্যা বলেন। এবার কারেন্ট থাকতো না বলে এবার ভোল্টেজ কম থাকতো, ফ্যানই ঘুরে না, রাতে শুতেই পারতাম না। এবার এসএসকে বলার পরে, এই নতুন এসএস এসছে, বলার পরে এই নতুন একটা ট্রান্সমিটার দিছে। এবার আশা করি ট্রান্সমিটারটা হতে কারেন্টটা ভোল্টেজটা থাকবে, একটু উন্নত হবে। আমাদের মোটরটা ভালো, মোটরও তো চলছে না, পানি উঠতো না, এখন পানিটা ভালো পাবো, এটা একটা উন্নতি। তাই নতুন এসএস, নতুন ট্রান্সফরমারে কি ভাবছেন? ভালো পরিষেবা পাবেন? হ্যাঁ, ভালো পরিষেবা পাবো। নতুন এসএস বলার পরে অনেকটা করেছেন, ভালোই এসএসটা, এসএসকে আমরা ধন্যবাদ জানাই। বারে বারে লাইট চলে যেত, বাচ্চাদের পড়াশোনার ডিস্টার্ব হতো, তারপরে কারেন্ট সকালে চলে গেলে 8 ঘন্টা কি 7 ঘন্টা আসতো না, তারপরে ফোন করার পর কারেন্ট অফিস থেকে লোক এসে ঠিক করতো। ও তারপরে ঠিকঠাক ভোল্টেজ পেতাম না, মোটরে পানি উঠতো না, তারপরে ছেলেরা রাত্রে ঘুমাইতো না গরমে। এরপর এসএসকে বলার পর এসএস নতুন ট্রান্সমিটার দেওয়াতে এবার আশা করি ভোল্টেজ ভালো পাবো। এসএস